মস্তকে আমার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রী গুরু প্রেমানন্দ সীতানাথ নিতাই গৌর হরি বল। শ্রী গুরু প্রেমানন্দ সীতানাথ নিতাই গৌর হরি বল। শ্রী গুরু প্রেমানন্দ সীতানাথ নিতাই গৌর হরি বল। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমঃ দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। ভক্তগোষ্ঠী সঙ্গে চৈতন্য জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তিরভ হয়। কলিপাবন অবতার রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপা ধন্যগণ্য অভিন্ন নিত্যানন্দ কলেবর প্রেম ভক্তি মহারাজ শ্রীল নরোত্তম দাস ঠাকুর বিরচিত প্রেম ভক্তি চন্দ্রিকা নামক যে গ্রন্থের দিব্য রসাস্বাদন আমরা গৌর গুণ কৃপায় করে চলেছি, তার সূচনা করছি। কয়ারে শ্রীপাদ বলছেন, সদা সেবায় অভিলাষ মনে করি বিশ্বাস, সর্বদাই হইয়া নির্ভয়, নরোত্তম দাসে বলে পড়িলু অসৎ ভোলে, পরিত্রাণ করো মহাশয়। পূর্বের পয়ারে শ্রীপাদ বলেছেন, সর্বসময় ব্রজবাস আর গোবিন্দ সেবনের চিন্তা করতে হয়, আর ব্রজবাসীর সঙ্গ করতে হয়। এই ব্রজবাসীদের সঙ্গটি হলো সৎসঙ্গ। ব্রজবাসী অর্থে ব্রজে গিয়ে যারা বাস করেছেন করছেন, শুধুমাত্র তাদের সঙ্গ নয়, যারা ব্রজে জন্মিয়েছেন সেই ব্রজ জন্মসূত্রে বসবাসকারী ব্যক্তিদের সঙ্গ নয়, যারা মাঝে মধ্যেই ব্রজে যাওয়া আসা করেন শুধুমাত্র তাদের সঙ্গও নয়, অপিতু যারা এই গৌরমণ্ডলে থেকেও ব্রজের চিন্তন করেন তাদের সঙ্গ ব্রজবাসীর সঙ্গ। শ্রী গৌর মণ্ডল ভূমি সেবে জানি চিন্তাময়ী, তার হয় ব্রজভূমে বাস। তাদেরকে ব্রজে যাওয়ার প্রয়োজন হয় না, ব্রজের চিন্তনে ব্রজই তাদের অন্তঃকরণে প্রকটিত হন। সিদ্ধ ভগবান দাস বাবার ক্ষেত্রেও তো তাই প্রযোজ্য হয়েছিল। বসে আছেন মহাত্মা মালিকা নিয়ে, জপমালিকায় জপ করছেন মহামন্ত্র, দিবারাত্র হরিনাম মহামন্ত্রেরই পূজা করেন, হরিনাম মহামন্ত্রেরই চিন্তন করেন, সেবা করেন, অর্চনা করেন। তার ব্রহ্ম এই মহামন্ত্র ছাড়া তার অন্য কোনো ইষ্ট নাই। তিনি চিন্তন করেছেন ভগবান তো সর্বত্র বিরাজিত, সর্বশক্তিমান, করতুম অকর্তুম অন্যথা করতুম, সর্বসামর্থ্যবান গোবিন্দ। ভগবানের এই অনন্ত সত্তা শক্তি সর্বত্র বিরাজিত শ্রী গোবিন্দ, কিন্তু তার থেকেও তার নাম অনন্ত গুণ বড়। তিনি উদ্ধার করেন জগৎ উদ্ধারণ, পতিত উদ্ধারণ,
পতিতদের উদ্ধার করেন, জগৎকে উদ্ধার করেন। কিন্তু সেই উদ্ধার কর্মটা কেমন, যতক্ষণ তিনি লীলাবতার রূপে জগতে প্রকাশিত হয়েছেন ততক্ষণই এই উদ্ধার কাজ চলবে। তিনি অবতার রূপে আসার আগে বা অবতার রূপে নিজ লীলা অন্তর্ধান করে চলে যাওয়ার পর তখন জগতে পতিতদেরকে উদ্ধার করবে। মহাপ্রভু আসার আগে আর মহাপ্রভু যাওয়ার পর যদ্যপি প্রভুর আসা যাওয়া নাই, প্রভু নিত্য তত্ত্ব, তবুও লীলার ক্ষেত্রে তো এটা সমাচীন হয়। তখন জগৎ উদ্ধার কে করবেন? মহাপ্রভু প্রেম দেবেন কাদেরকে দেবেন? যারা প্রভুর চরণে যাবেন তাদেরকে, অথবা নিতাই চাঁদ যাদের কৃপা করবেন তাদের। কিন্তু যারা নিতাই চাঁদের চরণ ভজল না, গৌর চরণেও গেল না, সাধু গুরু বৈষ্ণবের চরণে যাদের প্রীতি নাই, যারা ঘোর কলিহত জীব, তাদের উদ্ধার কি করে হবে? এই উদ্ধার কে করবে? ভগবান বললেন, দেখো যাদের এই রকম দশা হয়েছে তাদের উদ্ধার হবে, তারাও পাইবে এই প্রেম ধন। কি করে পাবে? ভগবানের নামকে আশ্রয় করে পাবে। সেই নাম আশ্রয়কারী সিদ্ধ ভগবান দাস বাবা নাম করছেন, চিন্তা করছেন ব্রজের। চিন্তন করতে করতে দেখছেন একটা ছাগল গিয়ে একটা তুলসী গাছে মুখ দিচ্ছে। আর যখন এইরকম ভজন সাধনে রত সাধক, সেই সময় বর্ধমানের রাজা তিনি সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। রাজা মশাই গিয়ে বসেছেন। ছাগলকে দেখে ভগবান দাস বাবা বলেছেন, সরে যা এখান থেকে। রাজা বলেছে, আমাকে বললেন, পরে ভাবছেন আমাকে এত বড় অপমান। আমি দেশের রাজা, আমার রাজত্বেই তো ওনার আশ্রম। আরে রাজার মান্যতা না থাক, রাজাকে অসম্মান করার ক্ষমতা তো কারণ নেই। অন্তত সদাচারের সম্মান তো করা উচিত। অমানিনা মানবেন, যে বৈষ্ণব ধর্মের একটা স্তম্ভ, যে মান দেয় না তাকেও মান দিতে হয়। রাজা তো এমনিতেই মান্যবর, সমাজে সব থেকে উঁচু আসনে বসে আছেন, তাকে তো মান দেওয়াই উচিত। এত বড় অপমান আমার। পরে লোক পাঠিয়ে জিজ্ঞেস করলেন। ভগবান দাস বাবাজি বলছেন, আমি তো রাজাকে দেখতেই পাইনি, দেখলে তো ওকে সরে যেতে বলবো বা বসতে বলবো। আমি তো ছাগল তাড়াচ্ছিলাম। ছাগল কোথায় ছিল? আমি ছিলাম, ছাগল তো ছিল না। তাহলে আমি কি ছাগল? বললেন, না না, আমি তো বৃন্দাবনে ছাগল তাড়াচ্ছি। তুমি এখানে বসে বৃন্দাবনে ছাগল তাড়াচ্ছ, এও কি সম্ভব? প্রভুর ভজনে সব সম্ভব। ভজনটা তো সাধারণ জিনিস নয়। আমরা মনে মনে ভাবি সাধারণ জিনিস, ওই নামটাকে আমরা ভাবি সাধারণ কোন সুর, সাধারণ কোন বর্ণ, সাধারণ কোন শব্দ। কিন্তু নাম সাধারণ কোন বস্তু নয়, নাম দিব্য বস্তু। কৃষ্ণ ভজন সাধারণ কোন বস্তু নয়, কৃষ্ণ ভজন দিব্য বস্তু। এই ভজন যারা করছেন, ভজন যারা করে চলেছেন, তারা কিছুটা এর অনুভূতি প্রাপ্তি করে। আর যারা এই রাস্তার একবারে দূরে আছেন, তারা কি করে অনুভূতি পাবে? মহাজনগণ বলছেন, দেখো গঙ্গার ধারে বসে তুমি গঙ্গার হাওয়াটা পেতে পারো, কিন্তু গঙ্গায় স্নান করে যে শীতলতাটা পাওয়া যায়, সেটা পেতে গেলে তোমায় গঙ্গায় ডুব দিতে হবে। যদি গঙ্গায় ডুব দিতে নাও পারো, ওই শীতল জলটাকে স্পর্শ করতে হবে। তেমনি কৃষ্ণ ভজনের আনন্দের অনুভূতি পেতে গেলে
ওই কৃষ্ণ ভজন রসামৃত সিন্ধুতে অবগাহন করতে হবে, সন্তরণ করতে হবে, অথবা ডুব দিতে হবে। যদি এগুলো নাও পারো, তাহলে যারা ভজনে করছেন তাদের সঙ্গ করলে, ওই গঙ্গার জল যেমন স্পর্শ করলে শীতলতা পাওয়া যায়, তেমন কৃষ্ণ ভজনকারী সাধুগণের সঙ্গ করলে, মহৎগণের সঙ্গ করলে ওই আনন্দের একটু ছিটা এসে আমাদের হৃদয়ে লাগে, ওইটুকু অনুভূতি আমরা পাই। এর বেশি অনুভূতি পাওয়া গৌর কৃপা ছাড়া, গুরু কৃপা ছাড়া হওয়া সম্ভব নয়। খবর পাঠালেন রাজা, দেখো বৃন্দাবনে ওই দিন কি হয়েছিল। খবর নিয়ে এসে মন্ত্রী মশাই বললেন, সত্যি তাই, ওই দিন বৃন্দাবনের একটি কুঞ্জে একটা ছাগল গিয়ে তুলসী বৃক্ষ খাচ্ছিল, আর এক বাবাজি এসে তাকে নিবৃত্তি করেছে। রাজা তখন চিন্তন করলেন, কি করে সম্ভব? এ তো সম্ভব নয়। তিনি আমার সামনে বসেছিলেন, মালা জপ করছিলেন, আর বৃন্দাবন দর্শন করছিলেন। এনারা হলেন প্রকৃত ব্রজবাসী, এনাদের ব্রজে যাওয়ার প্রয়োজন হয় না। সিদ্ধ ভগবান দাস বাবা গঙ্গা স্নানে যেতেন, বয়স হয়ে গেছে, মা গঙ্গার স্নান করতে পারেন না, মনে মনে ভাবছেন, আর তো আমার দেহ আমায় সাথ দিচ্ছে না, আমি যে গিয়ে গঙ্গা স্নান করবো, দেহ সাথ দেবে কি? গঙ্গা দেবী বললেন, তুমি যদি আমার কাছে না আসো, আমি তোমার কাছে চলে যাব। আচ্ছা, গঙ্গা দেবী কি এমন দায়ী করলো যে তিনি ভগবান দাস বাবার কাছে এলেন? গঙ্গা বলছেন, আমার একটা সুবিধা আছে, লাভ আছে, লাভ ছাড়া তো কেউ চলে না, ফেরে না, ঘোরে না। আমারও একটা লাভ আছে। কি লাভ? যারা এই গঙ্গায় স্নান করে তাদের সব পাপ আমি গ্রহণ করি। সদ্য পাতক সংহত্রী, সদ্য দুঃখ বিনাশিনী, সুখদা মুখদা গঙ্গে গঙ্গয়েব পরমাগতি। পাপ নেওয়ার জন্য ভগবান আমায় পাঠিয়েছেন, তার চরণ থেকে নির্গত হয়ে আমি জগৎকে সমস্ত পাপ তাপ সন্তাপকে হরণ করছি। পতিত পাবনী হয়ে পতিতদের পাপ হরণ করে চলেছি, কিন্তু এই পাপ যে তারা আমার উপরে দিয়ে গেল, আমি তা গ্রহণ করলাম, এবার আমার পাপ কে নেবে? ভগবানকে জিজ্ঞাসা করেছিলাম, হে গোবিন্দ, তুমি তো সবার পাপ নেওয়ার জন্য আমাকে পাঠালে পৃথিবীতে, আর বলেও দিলে, বিজ্ঞাপন করে দিলে, সব জায়গায় জানিয়ে দিলে, গঙ্গায় গিয়ে স্নান করলেই সব পাপ নিবৃত হয়ে যাবে। এমনই গঙ্গার মহিমা। এই মা গঙ্গায় স্নান করে সবার পাপ নিবৃত্তি হবে, এই যদি সবাই জানে, তাহলে কি আর বাড়িতে বসে থাকবে, ছুটে গিয়ে গঙ্গায় ডুব দেবে? দেখেন না, কালী পুজোর আগের দিন, দশহরার আগের দিন, দুর্গা পুজোর আগের দিন, যে কোনো পুজোর আগের দিন কত লোক আসে গঙ্গায় চান করতে। জিজ্ঞাসা করলে তারা বলবে, দেখো সারা বছর কত রকমের অখাদ্য কুখাদ্য খেয়েছি, কাল বাড়িতে কালী পুজো আছে, গঙ্গায় চান না করলে কি আর পুণ্য হবে? পাপের নাশ করতে, পাপের নাশ করার জন্য গঙ্গায় এসে চান করে। চান করে তারা এক বছরের জামিন পেয়ে যায়, আবার এক বছর ধরে পাপ করে গত বছর সামনের বছর আবার কালী পুজোর আগের দিন চান করে যাবে। এইরকম তো আমাদের ব্যবস্থা। মা গঙ্গা বলছেন, লোকে যখন শুনবে তখন কি করবে? বললো, তখন ওই ছুটতে ছুটতে এসে আমারকে চান করবে, আর যত পাপ সব দিয়ে যাবে। আমি এই এত পাপ নিয়ে দেবো কোথায়? কে নেবে আমার এই পাপ? ভগবান বললেন, শোনো, তোমাকে স্পর্শ করার জন্য, স্নান করার জন্য, আচমন করার জন্য, বন্দন করার জন্য, পূজা করার জন্য যেমন জগৎবাসী সবাই আসবে, তেমনি সাধুগুরু বৈষ্ণবরাও আসবে। ওই সাধুগুরু বৈষ্ণবরা যখন স্নান করবে, তখন তোমার যা পাপ আছে তাদেরকে তুমি দিয়ে দিও। এও তো বিপদ হয়ে গেল, একটা ব্যবস্থা পূর্ণ করার জন্য তুমি আর এক ব্যবস্থা করে দিলে, এ কিরকম হলো? ভগবান বলছেন, কেন না, আমি তো সবার পাপ দিলাম,
এবার আমার এই এত পাপ সাধুদের দিয়ে দেবো, সাধুদের জীবনে তো এমনিতেই কষ্ট, এমনিতেই তো তারা কৃচ্ছ সাধন করেন, সারাদিন রাত উপবাস করেন, আজ এই ব্রত কাল ওই ব্রত, সংসার আদি সব ত্যাগ করে অনাসক্ত হয়ে গৌর গোবিন্দের চরণ ভজন করে চলেছেন। এই রকম সাধু গুরু মহাত্মা, তাদের জীবনে দুঃখ কষ্টের শেষ নাই, তাদেরকে আরো পাপ দেবো, তাদের পাপ নিলে তো আরো দুঃখ কষ্ট বাড়বে। তুমি আমাকে তাদেরকে এই পাপ দিয়ে দিতে বলছো, এটা কি ঠিক হচ্ছে? ভগবান বললেন এটাই ঠিক হচ্ছে। কেন না, সাধুদের হৃদয়ে কৃষ্ণের স্বতন্ত্র বিশ্রাম, আমি তাদের হৃদয়ে সারা দিন রাত বসে আছি, কারণ তারা কৃষ্ণ ছাড়া কিছু চেনে না, জানে না, আর কৃষ্ণ ভক্ত ছাড়া কিছু চেনে না, জানে না। ওই পাপ যেই তাদেরকে তুমি দিয়ে দেবে, সঙ্গে সঙ্গে ওই পাপ আমার কাছে চলে আসবে। আর আমার কাছে যতই পাপ আসুক না কেন, ঘন কালো অন্ধকার যতই সূর্যের কাছে যাক না কেন, সূর্যের প্রকাশে যেমন ঘন কালো অন্ধকারের নিবৃত্তি হয়ে যায়, তেমনি ওই কালীয় বর্ণ খানি, কালীয় নাগর কৃষ্ণচন্দ্রের কাছে যতই কালো পাপ যাক না কেন, গোবিন্দের রূপ ছটায় সেই পাপ নিবৃত্ত হয়ে যায়। কারণ ভগবানের নাম করলেই পাপের মুক্তি। একবার কৃষ্ণ নামে সর্বপাপ ক্ষয়, দুইবার কৃষ্ণ নামে প্রেম প্রাপ্তি হয়। চরিতামৃতে মহাপ্রভু বললেন, দেখো কৃষ্ণ একবার বলেছো তাহলে সব পাপ ক্ষয় হয়ে গেছে, আর দ্বিতীয়বার যদি কৃষ্ণ বলো তাহলে তুমি প্রেম পাওয়ার অধিকারী হয়ে গেছো, এবার তোমায় গোবিন্দ প্রেম দেবেন। এই রকম ভগবানের নামের মহিমা। তাই নাম মহিমাকারী সাধকগণ তাকে স্নান করাতে মা গঙ্গা গিয়েছিলেন। এখনো সেই পাতাল গঙ্গা বইছে, ভগবান দাস বাবার আশ্রমে গেলে দেখতে পাবেন কানলায়। ভগবান দাস বাবাকে আর গঙ্গায় যেতে হলো না, গঙ্গায় তার কাছে চলে গেলেন। সেই রূপে শ্রী নরোত্তম বলছেন, সেবা সদা সেবায় অভিলাষ, মনে করি বিশ্ববাস, সর্বদাই হইয়া নির্ভয়। সব সময় নির্ভয় হয়ে একটাই অভিলাষ, একটাই আকাঙ্ক্ষা। কি আকাঙ্ক্ষা? সদা সেবা অভিলাষ, সেবার অভিলাষ। এই যে সেবার অভিলাষ, এইটাই আমাদের গৌড়ীয় বৈষ্ণব দর্শনের ভিত্তি। অন্যান্য আচার্যগণ, পূর্বাচার্যগণ, এমনকি স্বয়ং শঙ্কর স্বরূপ শঙ্করাচার্য তিনি পর্যন্ত ভক্তিপথের সর্বশ্রেষ্ঠ পাথেয় ও সর্বশ্রেষ্ঠ অগম্য, সর্বশ্রেষ্ঠ গন্তব্য হিসেবে মোক্ষ বা মুক্তিকেই রক্ষা করেছেন। সবাই বলেছেন ভগবানের ভক্তি কেন করব? ভগবানের ভজনা করতে করতে আমার দুঃখের নিবৃত্তি হয়ে যাবে, আর আমি ভগবানকে প্রাপ্তি করে চিরকালের জন্য এই দুঃখময় জগৎ থেকে মুক্ত হয়ে যাব। এইটাই সমস্ত আচার্যরা বলে গেছেন। শুধু আচার্যরা বলেছেন তা নয়, স্বয়ং ভগবানও এইটাকেই লক্ষ্যবস্তু করে দিয়েছেন। অর্জুনকে বলেছেন, শোনো অর্জুন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণাম ব্রজ, অহং ত্বা সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। সব ধর্ম ছেড়ে, এখানে ধর্ম মানে জাতি নয়, এখানে ধর্ম মানে বর্ণ ব্যবস্থা নয়, এখানে ধর্ম শব্দের অর্থ হচ্ছে কর্তব্য বা ডিউটি, দায়িত্ব। সব দায়িত্বে আমরা জর্জরিত। তো কিরকম কিরকম দায়িত্ব? সবার প্রথমে আমরা যে দেহটা পেয়েছি, এই দেহটার একটা দায়িত্ব আছে। দেহটা যদি পুরুষ দেহ হয় তাহলে পুরুষ দেহ ধরা মাত্র পুরুষ দেহের একটা দায়িত্ব আছে, তার নাম পুরুষ দেহের ধর্ম। তেমনি দেহটা যদি স্ত্রী দেহ হয়, সেই স্ত্রী দেহেরও একটা দায়িত্ব আছে। এবার এই দেহটা কোনো না কোনো, এই দেহের যে কর্তব্য, দেহের যে ডিউটি, দেহের যে ধর্ম, তাকে দেহ ধর্ম বলে। আর এই দেহটা কোনো না কোনো বর্ণে জন্মিয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র।
এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের 4 বর্ণের 4টা দায়িত্ব আছে, একে বর্ণ ধর্ম বলে। আর এই বর্ণ ধর্মের সঙ্গে সঙ্গে এই দেহটা কোনো প্রান্তে, কোনো দেশে, কোনো নগরে জন্মিয়েছে, সেই দেশের প্রতি, নগরের প্রতি একটা দায়িত্ব আছে, সেই জাতির প্রতি একটা দায়িত্ব আছে, তাকে কুল ধর্ম বলে। এই 3টে ধর্মের পরে যে ধর্ম, তার নাম বেদ ধর্ম। বেদ যে অনুশাসন করেছেন এটা করা উচিত আর এটা করা উচিত নয়, সেইগুলি মেনে চলার নাম বেদ ধর্ম। এবার যত দেহের বয়স বাড়ছে তত কিন্তু দায়িত্ব বাড়ছে। আপনি যখন জন্মিয়েছিলেন তখন কারুর ছেলে বা মেয়ে হয়েছিলেন, আর একটু বড় হয়েছেন যখন, তখন কারুর প্রতিভা ভর্তি হয়েছেন, আর কিছুদিন পরে কারুর পিতা বা মাতা হয়েছেন। এবার এইভাবে বাড়তে বাড়তে যাচ্ছে দায়িত্ব। সেই দায়িত্বের ফাঁকে কৃষ্ণ ভজন করতে হয়, ফাঁকে ফাঁকে। যদি কখনো ওই দায়িত্ব আর কৃষ্ণ ভজন এই দুইয়ের মাঝখানে তোমার জীবন তোমাকে নিয়ে এসে দাঁড় করায়, তখন তুমি কি করবে? কৃষ্ণের ভজন করো অথবা ধর্মের পালন করো। প্রহ্লাদজি দৃষ্টান্ত। প্রহ্লাদজি তো হিরণ্যকশিপুরের পুত্র, পুত্রের কাজ পিতার কথা শুনে চলা। পিতা বলছেন প্রহ্লাদকে যাও পড়াশোনা করোগা। কোথায়? না দৈত্যকুলের বিদ্যালয়ে। ষণ্ড আর মার্কণ্ড শুক্রাচার্যের 2 জন পুত্র, তাদের কাছে গিয়ে প্রহ্লাদজি গেলেন, পড়াশোনা করলেন। ফিরে এসেছেন সন্ধ্যার সময়। পিতা বসেছেন সিংহাসনের উপর, বিশ্রাম করছেন। প্রহ্লাদ এসেছে বলে ছোট্ট প্রহ্লাদকে কোলে বসিয়েছেন। প্রহ্লাদ দৈত্যকুলে জন্মাতে পারেন, কিন্তু তার দৈহিক গঠন, শারীরিক গঠন দেবকুলের মতো। কারণ জন্মের পূর্ব থেকেই সাধু সঙ্গ করছেন। যখন মা কয়াধু উদরে ছিলেন তখন থেকে দেবর্ষি নারদ প্রতিদিন মা কয়াধুকে হরি কথা শুনিয়েছেন, আর প্রহ্লাদজি প্রতিদিন হরি কথা শুনেছেন। একদিন আর দিন কথা শোনাকারী শ্রোতা প্রহ্লাদ নয়। আগে ভালো ছাত্র হতে হয় তবে ভালো শিক্ষক হওয়া যায়, তেমনি আগে ভালো শ্রোতা হতে হয় তবে ভালো বক্তা হওয়া যায়। প্রহ্লাদজি যে হরি কথা প্রচার প্রসার করেন, কতদিন ধরে এই কৃষ্ণ কথা শুনেছেন। মা কয়াধু 7,000 বছর ধরে গর্ভধারণ করেছিলেন, আর এই 7,000 বছর ধরে প্রহ্লাদজি হরি কথা শুনেছেন। তাও সামান্য কোনো ব্যক্তির মুখে নয়, পরম ভাগবত দেবর্ষিপাদ নারদের মুখ থেকে। এমনই তার শ্রীমুখের বাণী। তার নামটাই তো নারদ। রদ মানে বন্ধ, না মানে নাবাচক, মানে যাকে কেউ বন্ধ করতে পারে না, তিনি নারদ। এমনই তার মুখের বাণী। যেমন বটের গাছে অনেক ফল হয়, কিন্তু সেই ফল ভূমিতে পড়লেও বটের তলায় বটবৃক্ষ হয় না। পাখি যখন ওই বটবৃক্ষকে গ্রহণ করে আর ভক্ষণ করে পৃষ্ঠাকে ত্যাগ করে, তখন আঁচিড়ে পাঁচিড়ে পাথরের মাঝে বটের গাছ হয়ে যায়। কেন হয়? বলল ওই বটের গাছের, বটের ফলের মধ্যে পাখি উদরে যাওয়া মাত্র বিশাল শক্তির সঞ্চার হয়ে যায়। তেমনি ভগবান কল্পতরু স্বরূপ। এই ভগবান কল্পতরুর বৃক্ষফল স্বরূপ নাম। ওই নামটা করলেই হয়, কিন্তু জন্ম জন্ম নাম করেও আমাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগছে না। কেন জাগছে না? বলল আমাদের হৃদয় পাষাণ তুল্য। পাষাণে কি অঙ্কুরোদ্গম হয়? পাষাণে কি গাছ হয়? হয় না। কিন্তু যদি ভগবানের প্রিয় সুখের মতো সাধুগণ এই নামকে উচ্ছিষ্ট করে দেন, সাধুগণ তার হৃদয়ে এই নামের চিন্তন করেন, জপ করেন, ভজন করেন, স্মরণ করেন, করতে 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 কোটিবন্ত ভাবে নামকে শক্তি প্রদত্ত করে যখন কর্ণপটহের মাধ্যমে শ্রী গুরুদেব আমাদের কর্মে এই নাম দান করেন, তখন আমাদের এই পাষাণ হৃদয়েও প্রেমের অঙ্কুর বিকশিত হয়ে যায়, প্রেমাঙ্কুর বিকশিত হয়। তাই প্রহ্লাদজি এমন একজন শ্রোতা, যিনি দেবর্ষিপাদ নারদের শ্রীমুখ থেকে, গর্ভে থেকে হরি কথা শুনেছেন। বসিয়েছে হিরণ্যকশিপুর কোলে। বসানোর পর জিজ্ঞাসা করছেন, প্রহ্লাদ তুমি তো গিয়েছিলে বিদ্যালয়,
কি শিখে এলে বাবা, কি পড়া শেখালো আজকে শুনি। প্রহ্লাদ জি বললেন, বলবো বাবা? বলো। ভগবানের কথা বলছে প্রহ্লাদ কোলে বসে বসে। বলছেন শ্রবণম কীর্তনম শ্রীবিষ্ণু স্মরণম অর্চনম বন্দনম পাদ সেবনম দাস্য সখ্য আত্মনিবেদনম ইত্বা নবদা ভক্তি জায়তে হরি পদমূলম। ভগবান শ্রী গোবিন্দের পদমূলে যাওয়ার জন্য ভগবান 9টা রাস্তা দিয়েছেন। শ্রবণ করো, কীর্তন করো, ভগবান শ্রীহরির স্মরণ করো, অর্চনা করো, বন্দনা করো, অনুরাগ পূর্বক ভগবানের সেবা করো, দাস্য সখ্য ও ভগবানের চরণে আত্মকে নিবেদন করো। এই সবের দ্বারা, এই সবের মধ্যে যদি কেউ একটা অঙ্গকে নিষ্ঠা করে সাধন করে, কেউ সাধে এক, কেউ সাধে বহু অঙ্গ, নিষ্ঠা করি সাধিলে জাগে প্রেমের তরঙ্গ। আমাদের ধর্মমতটাই তো এইরকম। কেউ যদি না পারে তার জন্য একটা বিশেষ বিধান দেওয়া। 2.5 বছর অন্তর পুরুষোত্তম মাস আছে। কেন? বলে 2.5 বছরে যদি কেউ কৃষ্ণ নাম না করে থাকে, কৃষ্ণ ভজন না করে থাকে, তাহলে 2.5 বছর অন্তর পুরুষোত্তম মাস অধিমাসে কৃষ্ণ নাম করো, কৃষ্ণ ভজন করো। প্রত্যেক বছর 3টে মাস, বৈশাখ, কার্তিক মাস, 3 মাস নিয়ম করে গৌর গোবিন্দের নাম করো। সর্বশ্রেষ্ঠ ব্রত স্বরূপ একাদশী, 24টা একাদশী বছরে। অধিমাস এলে তখন আর 2টো একাদশী যোগ হয়, 26টা হয়ে যায়। এই একাদশী, প্রত্যেকটা একাদশীতেই ভগবানের নাম করো, প্রত্যেকটা একাদশীতে উপবাস করো। একাদশী উপবাস জায়তে, একাদশী দিন উপবাস করা কর্তব্য। এই উপবাস করা কর্তব্য মানে আমরা চিন্তা করি উপবাস মানেই না খেয়ে থাকতে, উপবাস মানেই না খেয়ে থাকতে। কিন্তু উপবাস শব্দের অর্থ না খেয়ে থাকা নয়, সেটা একটা অর্থ ঠিক, কিন্তু কলিযুগে এই বিধানটা প্রযোজ্য নয়। কারণ প্রত্যেক যুগ পর্যন্ত প্রযোজ্য বিধান আছে, এক এক যুগের এক একটা বিধান। পরাশর সংহিতাতে উল্লেখ আছে সদবা রমণী কোনদিন একাদশী করবেন না, পরাশর বলেছেন। এবার এই বাক্যটা পড়ে অনেকে বিধান দেবেন যে সদবা রমণীর একাদশী করা উচিত নয়, কিন্তু এই শ্লোকের পরের পংক্তিতেই, পরের লাইনেই লেখা আছে কলি নামং বর্জয়েৎ। কলিযুগে এই বিধান মানা হবে না, কারণ কলিযুগে তো কেউ ধর্মই করে না। তাহলে ধর্ম যে করে না তাকে তো ধর্মের একটা কোনো আশ্রয় দিতে হবে। তাই কলিতে 8 থেকে 80 সদবা, বিধবা, আবাল, বৃদ্ধ, বনিতা সবাই একাদশী করার অধিকারী। কারোর অধিকার নেই বলা যাবে না, সবাই করবে একাদশী। আর এই পরাশর সংহিতাতেই অনুকল্পং গ্রহণং জায়তে, অনুকল্প মানে পূর্ণ আহারকে ভোজন বলা হয়। ভোজনের অন্য কোনো ব্যবস্থার নাম হচ্ছে অনুকল্প। এই অনুকল্প মানে দেহটাকে সুস্থ রাখার জন্য যেটুকু ভোজন করা দরকার, তবে সেটা অবশ্যই পঞ্চশস্যের মধ্যে করলে হবে না। পঞ্চশস্য বাদ দিয়ে অনুকল্পকে ধারণ করে ভগবানের স্মরণ করাটাই হলো একাদশী ব্রতের মূল। উপবাস শব্দের অর্থ, উপশব্দের অর্থ সম্মুখ, সম্মুখ মানে সামনে, আর বাস মানে বসতি ইতি, বাস করা, সম্মুখে বাস করা। কার সম্মুখে বাস করব? মহাপ্রভু বলে দিলেন শ্রী হরি বাসরে হরি কীর্তন বিধান, ভগবানের সঙ্গে বাস করা। ভগবানের সঙ্গে বাস করব কি করে গো? তো কেন? বৃন্দাবনে গিয়ে যদি তুমি বাস করো তাহলে ভগবানের সঙ্গে বাস করছো, নবদ্বীপে যদি গিয়ে বাস করো তাহলে ভগবানের সঙ্গে বাস করছো, ধামে গিয়ে বাস করলে ভগবানের সঙ্গে বাস করছো, সাধুদের সঙ্গে বসবাস করলে ভগবানের সঙ্গে বসবাস করছো, হরি নামে গিয়ে বসতে পারলেও ভগবানের সঙ্গে বাস করছো। কারণ যত্র মদ্ভক্তা গায়তে
তৎপ্রতিষ্ঠামি নারদ। যেখানে আমার ভক্ত আমার গান করছে সেখানেই তো তিনি বাস করছেন। একাদশীর বিধান 24টা। এবার 24টা একাদশী যদি কেউ করতে না পারে, সারা বছরে সময় হয় না, 24টা একাদশী কি করে করব? মহাজনগণ বললেন 24টা যদি না পারো তাহলে অন্ততপক্ষে বিশেষ কিছু একাদশী আছে, সেই বিশেষ 5টা একাদশী করতে পারো। বিশেষ 5টা কি কি? সর্বপ্রথম ভগবান যেদিন শয়ন করেন, গুরু পূর্ণিমার পরের একাদশী শয়ন একাদশী, আর ঠিক তার 2 মাস পরে ভগবান পার্শ্ব পরিবর্তন করেন, এর নাম পার্শ্ব একাদশী। তার 2 মাস পরে ভগবান উত্থান করেন, এই একাদশীর নাম উত্থান একাদশী। আর মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী যার নাম জয়া একাদশী বা ভৈমী একাদশী। এই 4টি একাদশী করতে পারো তাহলে 24টার ফল পাবে। একটা একাদশী যদি 6টা একাদশীর ফল দেয় তাহলে তো 24 হয়ে গেল, অঙ্কের হিসাব মিলে গেল। বললো 24টাও যদি না পারি, 24টা যদি না পারো তাহলে জ্যৈষ্ঠ মাসের এই শুক্লপক্ষের একাদশী, যদিও ক্যালেন্ডারের তারিখ অনুযায়ী আষাঢ় চলছে কিন্তু অধিমাস ছিল তো, এই একাদশীটা গত মাসেরই একাদশী, জ্যৈষ্ঠ মাসের, কিন্তু অধিমাস থাকার জন্য মাসের বর্ধন হয়েছে। জ্যৈষ্ঠ পূর্ণিমা আষাঢ় মাসে এসেছে, তেমনি আষাঢ়ের পূর্ণিমা শ্রাবণে যাবে, শ্রাবণের পূর্ণিমা ভাদ্রে যাবে, সব 1 মাস করে এগোবে, নিয়ম এটা। সেই অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী, এই একাদশী একটা যদি কেউ করে তাহলেই তার 24টা একাদশীর ফল সে পাবে। এবার এই যখন শুনলো মানুষ তখন ভাবলো তাহলে আমি সারা বছর করব না, এইটাই করব। এবং এই নিয়ম আছে, গৌড়ীয় বৈষ্ণবরা তো 24টা একাদশী করছেন, কিন্তু বল্লভ আচার্যের যারা সম্প্রদায়, বিশেষ করে গুজরাটিরা আর রাজস্থানীরা, মারোয়ারিরা, এরা এই আজকের একাদশীটা করেই। কেন? একটা করলে 24টা ফল, সারা বছর ব্যবসা করি, সারা বছর তো সময় হয় না, আজকের একাদশীটা করব তাহলেই আমার 24টা একাদশী হয়ে যাবে। এই একাদশীটার নিয়ম কি? করতে পারো, সারা বছর না করে এটা করতেই পারো, অসুবিধা কিছু নাই। এটার একটা নিয়ম আছে। কি নিয়ম? এই একাদশীটা কিন্তু নির্জলা করতে হবে, কারণ এর নাম পাণ্ডব নির্জলা একাদশী। ভীমসেন আজকের দিনে নির্জলা ব্রত ধারণ করেছিলেন। একেতে 24 ঘন্টা নির্জলা থাকার কষ্ট, আর তারপরে এই গরমের মধ্যে নির্জলা থাকা, এই যে কৃচ্ছ সাধন, কৃচ্ছ সাধন মানে জেনে শুনে নিজেকে কষ্ট দেওয়া, এর নাম হচ্ছে কৃচ্ছ সাধন। এই কৃচ্ছ সাধনে কি হয়? বললো যার জন্য কৃচ্ছের সাধন করছো তার মনটা দ্রবীভূত হয়, তার মনটা গলে যায়, তিনি কৃপা অধিক করেন। এটা একটা বিধি। যেমন সন্তান শুয়ে খেলা করছে, মায়ের কোনো সেদিকে লক্ষ্য নাই, নিজের ঘরের কাজ করছেন, যেই সন্তান কাঁদতে লাগলো অমনি মা ছুটে গেলেন। তেমনি ভগবানের জন্য যদি তুমি কষ্ট পাও তাহলে অকারণ করুণা ঘন করুণা সিন্ধু শ্রী গোবিন্দ তিনিও ছুটে এসে তোমায় কোলে তুলে নেবেন। তাই কিছু সাধন করে অনেক, কিন্তু গৌরীয়দের ক্ষেত্রে তা আলাদা, আমাদের ক্ষেত্রে নয়। এটা আমাদের তো 24টা একাদশী, আর 24টা যেভাবে করেছি সেভাবেই করব। নির্জলা একাদশী করলাম, নির্জলা একাদশী অতি সুসাবধানে করতে হয়। কিরকম সুসাবধানে? আগের দিন রাত্রে মুখ ধুয়ে রাখতে হবে, আর মুখ ধোয়া যাবে না। আর সারাদিন রাত্রে ঘুমানো যাবে না। নির্জলা একাদশী করে পাখা চালিয়ে দুপুরে মনের আনন্দে ঘুমিয়ে দিলাম, 4 ঘন্টা ঘুমে চলে গেল, আবার রাতে ঘুমবো 8 ঘন্টা, 12 ঘন্টা তো ঘুমিয়েই পার করলাম। তাহলে আমি নির্জলা একাদশী তো করলাম 12 ঘন্টা। তারপরে আবার নির্জলা একাদশী প্রচার করা যাবে না, করেছো প্রচার করতে পারবে না। আর আমি যদি প্রচার না করি আমার বাড়ির লোক করবে, বাড়ির লোক না করলে পাড়ার লোক করবে, কেউ না কেউ তো করবে।
যে মুহূর্তেই প্রচার হবে সেই মুহূর্তেই তোমার একাদশী ব্রত এর ফল খণ্ডন হয়ে যাবে। আর নির্জলা একাদশী করে পাবোটা কি? সেই ভগবানের কাছে মুক্তিটাই পাবো, এর বেশি কিছু পাবো না। ভগবান অর্জুনকে বললেন সব ছেড়ে দিয়ে আমার চরণে চলে এসো, মুক্তি দেবো। আচার্যরাও বললেন ভক্তির সর্বশ্রেষ্ঠ গন্তব্য হলো মুক্তি, ভগবানকে পাওয়া, এর বেশি কিছু নয়। কিন্তু মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর তিনি একটা নতুন পথ দেখালেন। তিনি বললেন মুক্তি চেয়ে হবে কি, মুক্তি হয়ে হবেটা কি, মুক্তি কি জিনিস জানো? এর মধ্যে মুক্তি বাঞ্ছা সর্বনিম্ন পথ। যে ব্যক্তি মুক্তির বাঞ্ছা করে সে সব থেকে বড় মূর্খ। কেন? যেমন নুনের পুঁটুলিকে গিয়ে যদি সমুদ্রে ফেলা হয়, কিছুক্ষণ পর আর নুন পাওয়া যাবে? যাবে না। নুন গেল কোথায়? সমুদ্রে গেল। এবার ওই সমুদ্র থেকে নুনকে আর আলাদা করতে পারবে? বললো না, আর আলাদা হবে না, ও তো মিশে গেছে। তেমনি এই জীবাত্মা গিয়ে পরমাত্মাতে মিশে যাওয়ার নাম হলো মুক্তি। আচ্ছা, মুক্তি যদি পেয়ে যাও, মুক্তি পাওয়ার পরে তুমি কি গৌর কথা শুনতে পাবে? বললো না, তা তো শুনতে পাবো না। তুমি কি হরিনাম করতে পারবে? বললো না, তাও করতে পারবো না। তুমি কি ভগবানের সেবা অর্চনা করার জন্য পুষ্প তুলসী চয়ন করতে পারবে? বললো না, তাও পারবো না। তাহলে মুক্তি চেয়ে হবে কি? মুক্তি নিয়ে হবে কি? মুক্তির প্রয়োজন নাই। তাহলে কি করব, কি পাবো? তো দেখো, যদি ভগবানের কাছে কিছু চাইতেই হয় না, তাহলে একটা জিনিসই চেয়ে কি চাইবো না, সেবা। সদা সেবায় অভিলাষ, মনে করি বিশ্বাস। মনে একটাই বিশ্বাস আছে, যদি কিছু দিতেই হয় গোবিন্দ, যেন তোমার সেবা দিও। এই সেবাটা পেলে কি হবে? তো সেবা যিনি করছেন, সেবার অভিলাষ যিনি করছেন, তিনি সব দিক থেকে আনন্দে থাকবেন। কিরকম আনন্দে? তো সেবা যিনি করছেন তিনি ইহ জগতে সেবা করছেন, সেবার আনন্দ উপভোগ করছেন। আর এই উপভোগ করতে করতে যখন তার এই অস্থিপিঞ্জরময়, এই সপ্তধাতুময় এই শরীরটা, মাইক দেহটা খসে পড়ে যাবে, যখন তার এই ভবলীলাটা শেষ হয়ে যাবে, আত্মাটা বেরিয়ে যাবে, তখন এই আত্মাটা কি হবে? বললো আত্মাটা ওখানে গিয়েও গোবিন্দের সেবাতেই নিযুক্ত হবে। কারণ এখানে তার সেবা করতে করতে একটা সেবার প্র্যাকটিস হয়ে গেছে, সেবার একটা অভ্যাস হয়ে গেছে। এই অভ্যাসের ফল কি পাবে? বললো অভ্যাসের ফল সে পরিপক্কতা লাভ করে গৌর গোবিন্দের সেবা করবে। এই জগতেও সেবা করলো, আবার ওই জগতে গিয়েও সেবা করলো। এই জগতে সেবাতে না হয় কিছু পরিশ্রম আদি করতে হয়েছে, কিছু জিনিসপত্র জোগাড় করতে গিয়ে কিছু পাইনি, মনে দুঃখ হয়েছে। ওই জগতে তো ওই সব কিছু নাই, যা ইচ্ছা করবে তাই সেবা করবে, দিন রাত সেবার আনন্দে উপভোগ করবে। আর একটা কি দেখো, যে সেবা করছে তার মধ্যে কখনো অহংকার অভিমান আসতে পারে না। কারণ সে জানে আমি সেবক, আমি দাস। দাসের মধ্যে আবার অহংকার অভিমান আছে? দাসের তো কোনো অহংকার অভিমান নাই। তাই এই জগতেও অহংকার অভিমান পেল না, আর ওই জগতে গিয়েও অহংকার অভিমান পাবে না। এই দুই দিক থেকে সে বেঁচে গিয়ে গৌর গোবিন্দের চরণ পাবে। পাওয়ার পর কি হবে? পাওয়ার পর সে মনের আনন্দে নিকুঞ্জেশ্বর আর নিকুঞ্জেশ্বরীর সেবাতে নিজেকে নিয়োজিত করে রাখবে। নরোত্তম বিচার করেছেন, তাই বিচার করে বলছেন প্রভু যদি কিছু দিতেই হয় আমাকে ওই সেবাটা দিও, কারণ সেবাটা ছাড়া আমরা আর কিছু চাই না। মহাপ্রভু সেবা সঙ্গনে নৃত্য গীত করছেন, সাত প্রহরীরা মহাপ্রভুর ভাবে উদয় হয়েছে, ভাব স্থায়ী হয়েছে 7 প্রহর ধরে। 1 প্রহর মানে 3 ঘন্টা, 7 প্রহর মানে 21 ঘন্টা ধরে প্রভুর মধ্যে ভাব। 7 প্রহর ধরে প্রভু নৃত্য করছেন, টানা এক টানা নৃত্য করেই চলেছেন। ভক্তরা মহানন্দে হরিনাম সংকীর্তন করে চলেছে। করতে করতে মহাপ্রভু আজ বিষ্ণুপাল অঙ্কের উপর বসলেন,
আর বসার পর বললেন, তোমাদের কার কি লাগবে বলো, আমি আজ বাঞ্ছা কল্পতরু হয়ে প্রত্যেকের বাঞ্ছা পূরণ করব। এক এক করে এক এক পার্ষদ প্রভুর চরণে গেলেন। গদাধর গেলেন, গদাধরকে মহাপ্রভু নিজ সেই শ্যাম সুন্দর রূপখানি দর্শন করালেন। বামে বসালেন গদাধরকে, নিতাই চাঁদকে ছাতা ধরে দাঁড়ালেন মহাপ্রভুর মস্তকের উপর। আচার্য গোসাইকে ডাকলেন, সবার সামনে সেই অদ্বৈত প্রভু প্রভুর চরণে দণ্ডবত করলেন। মহাপ্রভুর রাতুল সেই চরণটি প্রভু ইচ্ছায় এতদিন বারবার অদ্বৈত প্রভু মহাপ্রভুর চরণ মাথায় দিয়েছেন, কিন্তু অনিচ্ছায়, প্রভুর ইচ্ছায় টেনে টেনে নিয়েছেন, বা প্রভু অচেতন হয়ে আছেন, অজ্ঞান হয়ে আছেন তখন নিয়েছেন। কিন্তু আজকে স্বয়ং গৌরাঙ্গ সুন্দর তিনি তার রাতুল চরণটি অদ্বৈতের মাথার উপর রাখেন। অদ্বৈত বললেন, আমি তো এটাই চেয়েছিলাম, এটার জন্যই তো তোমাকে ডেকে এনেছি, তোমাকে তামাতুলসী গঙ্গার জল দিয়ে এসো এসো বলে ডেকেছি। কেন না এর জন্যই, তোমাকে পাবো বলে। ঠাকুর হরিদাস গেলেন, হরিদাসের পক্ষে প্রভু চরণ স্থাপন করলেন। এই রকম প্রত্যেক ভক্তের স্বাদ মেটাচ্ছেন। কোথায় আমার সেই পবন নন্দন, সেই পবন নন্দন হনুমান কোথায় কোথায় বলে ডাকছেন যখন মুরারি দাঁড়িয়ে আছে, ওই যে দাঁড়িয়ে আছে, লুকিয়ে আছে, ডেকে নিয়ে এসো, এক্ষুনি আমার সামনে প্রস্তুত হও। হনুমান রূপী মুরারি জয় শ্রীরাম বলে প্রভুর চরণে গিয়ে করছেন। এই বিবিধ ভাব লীলার পরিস্ফুটন চলছে শ্রীবাসের অঙ্গনে। মহাপ্রভু এইরকম করে প্রত্যেকের আশ মেটাচ্ছেন। মেটাতে মেটাতে চিন্তা করলেন, সবাইকে বললেন, দাঁড়াও দাঁড়াও, একজন বাকি আছে আসতে, একজন এখানে আসেনি, তাকে ডেকে আনি। এই বলে মহাপ্রভু ছুটেছেন। ছুটতে ছুটতে পৌঁছেছেন এক ভক্তের দরজায়। হাঁপিয়ে গেছেন, অনেকক্ষণ ছুটেছেন। আর প্রভু যখন এরকম ছুটেছেন, প্রভুর পিছনে ভক্তরাও ছুটেছে। কোথায় গেল, কোথায় গেল, কার বাড়ি গেল, কি করবে? কারণ তিনি তো এখন গৌর সুন্দর রূপে নেই, তিনি তো এখন বিশ্বম্ভর মিশ্র রূপে, নিমাই পণ্ডিত রূপে নেই। তিনি এখন মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধিকা স্বরূপে অবস্থান করছেন। অপার করুণাময়ী হয়ে গেছেন, করুণার কোনো বাদ বিচার নাই, সবাইকে প্রেম দিচ্ছেন অকারণে, কারণে নয়। যে চাইছে তাকে তো দিচ্ছেনই, যে চাইনি তাকে ডেকে ডেকে দিচ্ছেন। এই রকম প্রেমদানকারী প্রেমমূর্তি শ্রী গৌর সুন্দর পৌঁছিয়েছেন ভক্তের দরজায়। ভক্তের দরজায় কড়া নাড়ছেন, কই গো দরজা খোলো, দরজা খোলো। ভক্ত এসে দরজা খুলছেন। দরজা খুলে দেখছেন তার আরাধ্য নিধি, যাকে দিনরাত ভজেন, যে ভক্তদের চিতজোড়া, সেই নরহরির প্রাণ, গদাধরের প্রাণ পদুয়া, শচীর দুলাল, শচীমায়ের নয়নতারা, বিষ্ণুপ্রিয়ার প্রাণ ভ্রমরা, সেই জগত চিত্তজোর গৌরাঙ্গ সুন্দর দরজায় দাঁড়িয়ে আছে। দরজায় দাঁড়িয়ে আছেন ভগবানকে, ভক্তের দরজায় দাঁড়িয়ে বলছেন, আমার জল পিপাসা পেয়েছে, একটু জল পান করাও। ভক্ত যাচ্ছেন জল আনতে, দাঁড়াও দাঁড়াও, আমার অত সময় নাই। বাইরে লৌহ পাত্রে জল আছে, সেই জল পান করছেন। ভক্ত বলছেন, কি করছো প্রভু, এই জল তোমার জন্য নয়, এই জল তো এমনি রাখা আছে, পথে যদি কোনো পথিক আসে। মহাপ্রভু বললেন, দেখো ভক্তের দেখা জল, এই জল পান করলে কি হবে জানো? বললো, কি হবে? না, এই জল পান করলে কৃষ্ণ ভক্তির বল পাওয়া যাবে। ভক্তের জল পান করলে কৃষ্ণ ভক্তির বল পাওয়া যায়। ভক্তা ভুক্ত অবশেষ এই তিন ভজনের বল। ভক্ত পদরেণু, ভক্ত পদ জল, ভক্তা ভুক্ত অবশেষ এই তিন ভজনের বল। ভজনের বল বাড়ানোর জন্য, ভজনকে বাড়ানোর জন্য তিনটে জিনিসকে খুব সম্ভব রূপে, নিধি রূপে গ্রহণ করতে হয়, চেষ্টা করতে হয়। সেগুলিকে পাওয়ার কি কি বললেন? ভক্ত পদ রজ, ভক্তের পদধূলি, আর ভক্ত পদ জল, ভক্তের পা ধোয়া জল। ভক্তা ভুক্ত অবশেষ, ভক্তের ভুক্তের অবশেষ। ভক্ত প্রসাদ পেয়ে উঠে গেছেন সেইটা। এটা মানে এই নয় যে যারাই প্রসাদ পেয়ে উঠে যাচ্ছে সেটাই শুধু, না না, তা নয়। যে ভক্তরা যেটুকু অবশেষ রেখেছেন, ওই ভাগবতে টিকা করেছেন সনাতন গোস্বামী পাদ বৈষ্ণব দর্শনী, ওই বৈষ্ণব দর্শনীটা আমাদের কাছে ভক্তা ভুক্ত অবশেষ।
ওই গীতা টিকা করেছেন শঙ্করাচার্য, ওইটা ভক্তাভুক্ত অবশেষ। হরি কথা গুরু মুখে, সাধু মুখে, ভক্ত মুখে শুনছ, ওটা ভক্তাভুক্ত অবশেষ। শুধু ওই পাতায় যে প্রসাদটা পড়ে আছে ওটা নয়, পাতায় যে প্রসাদটা পড়ে আছে ওটা তো মহাপ্রসাদ বটেই, কিন্তু ওই মহাপ্রসাদটা দেহের উন্নতি করবে, মনের উন্নতি করবে, কিন্তু চিরকাল দেহের মধ্যে থাকবে না। দেহে প্রবেশের পর ঠিক দেহ থেকে নির্গমন হয়ে যাবে। আর কর্ণ দিয়ে যে হরি কথারূপী মহাপ্রসাদ তুমি পান করবে, সেটা যদি এক চিন্তে এক বিন্দু তোমার হৃদয়ে গিয়ে স্থায়ী হয়, জানবে ওই হরি কথা রূপে কৃষ্ণ তোমার হৃদয়ে গিয়ে বসে পড়েছে। হরি কথা রূপে কৃষ্ণ গৌর তোমার হৃদয়ে গিয়ে বসেছেন, ডাকছেন প্রভু তাকে। এই ভক্তের নাম হচ্ছে শ্রীধর পণ্ডিত। হাত ধরে টেনে নিয়ে এসেছেন শিবাসের অঙ্গনে, বসিয়েছেন সামনে, বসিয়ে বলছেন কি চাও বলো, তোমার কাছে আমার অনেক ঋণ আছে। তুমি বাজারে প্রতিদিন থোর, মোচা, কাঁচা কলা এইসব নিয়ে বসো, আর আমি এগুলো খেতে ভালোবাসি বলে বারবার যাই, আর এইগুলোকে নিই। আর নেওয়ার পর যখন শ্রীধর বলেন, ও ঠাকুর তুমি তো নিলে অনেকগুলো জিনিস, ধামাই করে পাঠিয়ে দিই, ঈশান নাগরকে দিয়ে নিয়ে চলে যাও। নিয়ে চলে যাওয়ার পরে যখন আবার কিছু নিতে যাই, তখন তুমি বলো তুমি নিয়ে গেলে, ধার করে নিয়ে গেলে পয়সা কখন দেবে, পয়সাটা দিয়ে যাও। তখন তুমি আমার সঙ্গে কত না রসিকতা করো। মহাপ্রভু বলেন শ্রীধরকে, ব্রাহ্মণ সেবায় দান করলে পুণ্য হয়। আরে ওই থোর মোচা তো আর তোমাকে উৎপাদন করতে হয়নি, ও তো পৃথিবীর জিনিস, পৃথিবীতেই হয়েছে। তুমি শুধু কর্তন করে নিয়ে এসে বাজারে বসে সারাদিনই তো ব্যবসা করবে, সারাদিনই লাভ করবে। এ দুটো যদি পচে যেত তাহলে তো ফেলেই দিতে। কানা গরুই না হয় ব্রাহ্মণকে দান করলে, এই ভেবেই নাই থোর মোচা আমাকে দাও। শ্রীধর বলেন, প্রভু দান একদিন দুদিন হয়, যদি প্রতিদিন তুমি দান চাও আমি চলবো কি করে? প্রভু বলেন, বেশ বেশ, তাহলে এক কাজ করো, লিখে রাখ, খাতাতে পারো, যখন বাড়তে বাড়তে অনেক হয়ে যাবে তখন লিখিয়ে দেবো, তখন তুমিও বেশি পাবে। তখন বেশি পেলে কি হবে বললো, বেশি পেলে বেশি লাভ হবে, বেশি আনন্দ হবে। কম লাভ দিয়ে কি করবে, পারুক না, বাড়তে বাড়তে অনেক হবে। এই রকম রসিকতা করেন। কোন দিন শ্রীধর বলেন, না না আর বাড়ানো যাবে না, থোরটা তুমি রেখেই যাও। মহাপ্রভু বললেন, না গো আমাকে দাও। থোরার মোচাটা নিয়ে এক প্রান্তে শ্রীধর ধরেন, এক প্রান্তে মহাপ্রভু ধরেন, টানাটানি কারাকারি করেন শ্রীধর আর গৌরাঙ্গ সুন্দর। গোটা বাজারের লোক ভাবে নিমাই পণ্ডিতের কি মাথা খারাপ হয়েছে, এত বড় বিদ্বান ব্যক্তি সামান্য এই শ্রীধরের সঙ্গে এইরকম থোর মোচা নিয়ে লড়াই করে, কেন করে? আবার অনেকে শ্রীধরকে বলেন, তুমি তো প্রভুকে দিয়েই দেবে, তোমার তো আরাধ্যই প্রভু, গৌর সুন্দরেরই তো নাম, তুমি দিনরাত ভজনা করো, দিনরাত চিন্তন করো, দিনরাত ভাবো। যখন থোর মোচাগুলো হয় ভাবো একটা কি করে গৌর সেবায় লাগবে, নিয়ে এসে রেখে দাও। যখন কেউ এসে বলে দাম কত, বললো বিক্রি নাই, বিক্রি হয়ে গেছে। অপেক্ষা করেন শ্রীধর বসে বসে, কেন? বললো আগে গৌর সেবা হবে, তারপর লোকে খাবে। বিক্রি করেন না, মহাপ্রভু না আসা অবধি তাকেই দেবে। তাহলে তাকে যখন দেবে তখন তার সঙ্গে এরকম কারাকারি করো কেন? শ্রীধর বললেন, দেখো কারাকারি আমি কি সাথে করি? কারাকারি করার পর মহাপ্রভু যখন জয়লাভ করেন, ওই থোর মোচাটাকে কেড়ে নিয়ে চলে যান, তখন কত হাসতে হাসতে যান। ওই প্রভু হাসেন, প্রভুর আনন্দের জন্য আমি কারাকারি। এইরকম ভক্ত শ্রীধর। এই ভক্তের দরজায় গিয়ে মহাপ্রভু দাঁড়িয়েছিলেন, প্রভু ডেকে এনেছেন, বলছেন কি নেবে বলো। শ্রীধর বললেন, কি নেবে বলো বললে তো হবে না, কি কি দিতে পারবে সেটা শুনি। মহাপ্রভু বললেন, দুটো জিনিস দিতে পারি। কি কি? এক, তোমাকে চিরকালের জন্য মুক্তি দিয়ে আমার চরণে স্থান দিতে পারি, মুক্তি দিতে পারি। আর যদি মুক্তি না নিই তাহলে তোমাকে জগতের যত ভোগ আছে সেই সুখ ভোগ করাতে পারি, যত ভোগ। এই ভোগের নাম হচ্ছে ভুক্তি। ভুক্তি আর মুক্তি, এই দুই দিতে পারি। এই দুইয়ের মধ্যে তুমি কি নেবে বলো। শ্রীধর বললেন, বিচার করে দেখি কোনটা নেওয়া যায়। ভুক্তি যদি নিই প্রভু, যে ভোগ তোমাকে ভুলিয়ে দেয় সেই ভোগ যদি আরো পারে তাহলে তো আরো তোমায় ভুলে যাব। তোমায় ভুলে যাব যে ভোগ পেলে সে ভোগ আমার চাই। মুক্তি
মুক্তিতে তো আমাকে পাবে। বলল না, তোমাকে পাবো, কিন্তু তোমাকে পাওয়ার কোনো আনন্দ পাবো না। তোমাকে পাবো ঠিকই, কিন্তু তোমাকে পাওয়ার কোনো আনন্দ পাবো না। তাহলে তুমি কি চাও? শ্রীধর মহাপ্রভুকে বললেন, যা চাইবো তাই দেবে তো? প্রভু বললেন, হ্যাঁ হ্যাঁ তাই দেবো, কি চাও বলো। শ্রীধর বললেন, দেখুন প্রভু, হাট মাঝে আমার লাগি কন্দল করিল যেই, জন্মে জন্মে আমি দাস আমার প্রভু সেই। ওই হাটের মাঝে আমার সঙ্গে যে ঝগড়া করেছে, আমি যেন জন্মে জন্মে তার দাস হই, আর তিনি যেন জন্মে জন্মে আমার প্রভু হন। দাস হয়ে কি করবে? বললো, দাস হয়ে আমি জন্মে জন্মে সেবা করব, কিছু তো পারবো না, সেবাটা করব। সেবা করেছেন শ্রীধর, আর সেই সেবা প্রভু কত সুন্দর ভাবে গ্রহণ করেছেন চিন্তা করুন। সন্ন্যাসীর পূর্বরাত্রে মহাপ্রভু সচিমাকে বলছেন, মা আজকে যদি একটু লাউয়ের পায়েস পাওয়া যেত, শীত পড়েছে, কত ভালোই না হতো। এই বলা মাত্র শ্রীধর লাউ নিয়ে চলে এসেছে। গয়ালিনী তিনি দুধ দিয়ে গিয়েছেন। আবার দেখুন রাঘবের ঝালি, সেই রাঘবের ঝালি সাজিয়ে চললো রাঘব। সেখানে শ্রীধর কি নিয়ে যাবে? বললো, শ্রীধর ফোর মোচা নিয়ে যাচ্ছে, আমার প্রভু খেতে ভালো। শ্রীধর সেবা করছেন আজীবন কৌশলে। থামেশ্বর রূপে সচিমায়ের গৃহে বংশীবদন ঠাকুর মহাপ্রভুর কলেবর প্রকাশ করেছেন। দেবী সেবা করেন দিন রাত ধামেশ্বরকে। শ্রীধর প্রতিদিন নিয়ম করে ধর্মচা পৌঁছিয়ে দেন, কারণ প্রভুর এটা অতি প্রিয় ব্যঞ্জন। এই যে সেবার অভিলাষ, যে যেমন করে পারে, সেবার অভিলাষটাই আমাদের মুখ্য বিষয়, কারণ সেবাতেই আনন্দ। তাই সেই সেবা অভিলাষ নিয়ে যাতে নিতাই গৌরের চরণে রতি হয়, মতি হয়, সর্বশেষ ওই রাতুল চরণে গতি হয়, এই অভিলাষ মহাপ্রভুর চরণে জানিয়ে